এরকম এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবকরে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না, তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যেয়ে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ সকালে তিলাওয়াত করতেছে একবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোজর করে কিভাবে অ্যারেস্ট করবো। পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুইয়ে পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো সাহেবের পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে, আকামের গুরু ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাব তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝেন না, বুঝতেছ না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে তা সাক্ষী নালি বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। অল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খাতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে। ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি করবে এখন? এখন তো বিচার কোনো দিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দিয়েছে তখন কাজী সাহেব কৌশল করে দুইজনকে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাপ আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ওই ছেলে যেন টের পায় না, অত খারাপ ছেলে, অত এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিও নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে ওই হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবেও হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মাইট খাওয়া লাগবে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি দেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতের নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে, তো জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে টা তো কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারিনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে ফিটি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সিজদায় পড়িলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিকমতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে, টাইম মতো এবার ওই দরবেশও গেছে,
এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হইছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কাজে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা, সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাজছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে। ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকু মুড়াই যে বান। দাইজুস বেশ্যা কোথাকার, বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা, বান সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুরিয়ে ফেলাই দিয়েছে বালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনর্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চোখা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়। যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মোমেনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয়, তাই তারা খায়। আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো, আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ বইরে আমরা খাবো। খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ বইরে খাবো, 20-30 প্রকারের খাবো। আমার নামের বরাদ্দ আমি খাবো না, ওরা খাবে, তা হতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? দূর আল্লাহ। বর না গেলে খাবার দেয় নাকি? আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজে গুজে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে। বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে পাট কাটতে। সবাই তোর বিয়ে আমরা যাও, তা তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায়, মাঝে ভাই, মে ভাই, বড় ভাই, ওর বাপ গেলিও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর হলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক কি ঠিক না? এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে, ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা শিং শুদ্ধ একটা দিয়ে দেয়। এক কোচড়ির ডেব দিয়ে 16 প্রকার ভিটে বানাইছে। এত বড় বড় ডিম, যারে এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে, সব দিয়ে খানসা ভরিয়ে দেয়। কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ? ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ? এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে, আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কানতে চাচ্ছেন।
জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও। আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নাই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কয় শান্তি কোথায় পাবা? কয় নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই, বাবা দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই, মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ভেন্সিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল ভাইরে ভোট দিছি বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমা বসছে, আর বিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা? কোনোদিনও পারবা না। কতক্ষণ? ঠিক ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না। কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না? কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট। বুঝছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই। আমি কোনো রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়েছি। সরমুনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে, 30 মণ বরাদ দে। পিএস ফলবে তোমার 100 মণ বরাদ দে। ইরিধান ফলবে 60 মণ বরাদ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব, যদি তুমি ইমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মধ্যে তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে। জোরে বলেন পারে?
এই দুইটা মূলনীতি নিয়ে আমলি গালা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপিরে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ, মেম্বার হতে হবে ওই লোকটা যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন। আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা এসেছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল, প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে। সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিফু তুনসাফু। গভর্নররা, গভর্নররা আনসিফু তুনসাফু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিচ্ছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিচ্ছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তি পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক তাকান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রদিয়াল্লাহ, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে বলাবে, আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের গেছে মিজা, এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কিরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত ভাই তুই গায় বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন। অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি পরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন। জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বলল। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে
যেই পিস কাপড় দেশে যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ি জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণরে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসায় দেবেন, আমি সাক্ষী। জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম। যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কানতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গায়ে দিয়ে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি 2 পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুমা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি, আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টে কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা, বলে বলেন। সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে। গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে, আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই 1 পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি। আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়েছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্ডে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দেওয়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমা ঝিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমের হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি 2-3 বার যায়। একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে।
আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে সুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে, আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে। ঘরের ভিতরে ঢুইকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্টভষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আসছে, আরে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে। দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো? এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চুপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা এরপরে আবু বকর খানা খাওয়ায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বেই করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতেই আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মারে স্টক করে জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মোল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে,
তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলেও অন্য কোনো জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়, তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যেন এইটা খোলা বাইরে আসে দিনের সংসদ। তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়, আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জমাইয়া বইছে, তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বইছে খাও জায়গায় বইছা। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমাত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়, বয়ান করতেছি। আলেম মানুষ একটু বোঝা উচিত। জিনার বিচার 2 প্রকার। অবিবাহিত হলে 100 কোড়া মিয়াতু ডালদা। আর বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন 2টা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফটিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফটিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না। ইফটিজিং, ঠিক না? আরো ইফটিজিং বাড়ছে। সৌদি আরব গেছে, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামনু তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফটিজিং এর নাম কে দিয়ে পরে আরো ইফটিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে, এই ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানসীন একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। দর্শিত হয় কারা? আগান দিয়ে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কতক্ষণ বটমূলে যাবা, পহেলা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমনি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে কুয়াকাটা, কক্সবাজার। আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে 2 জন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা, সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো ধর্মের মোটা বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাজছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই, এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে। ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান কুকু মুড়াই দে, বান দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা, বান সামানিনা জালদা, 80 ডুরা পিঠ ছুরিয়ে ফেলাই দিয়েছে বালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা?
তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছু দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনার্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চোকাল আগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাইনে, টা পাইনে, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে, এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম কথা কন, সব সিনিক। এখন লাগবে একমাত্র কোরআনী আইন, ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবারও করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। দুই ডোকাই পারি না। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। দুই নম্বরে ওয়াগনিয়াউকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর। তারা জাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমহাকুম ওমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করে, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে। তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাপ তবলিগের 12টা বাজাই দিচ্ছে। কতক্ষণ একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগরা দুই ভাগ করে দিচ্ছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে সুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম ওলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত, এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর, তবলিগ আপনাকে দুই দল, কোন দলে যাব? কোন দলে যাব? কোন মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই তিনটে যখন তোমাদের হবে, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মেরিয়ে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেছে খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুঞ্চি ঢুয়ে দেবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভ খালা কুমার, ধনী মানুষ যত কৃপণ হবে, ও মরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে গিয়ে যাই ফকেটেতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমারে বাড়ি উঠতে দেবে না। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না। কথা কয় না, ঠিক না? কামাই হরেন আপনি, ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না।
সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফবাতানুলার দেখয় রুমিন জাহরিয়া, দুনিয়ার শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোনো রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ কইছি খারাপ? কোনো দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসা করছি, বরিশালের কা পেশ সংসা, পেশ সংসা করছি। কাজ হলো যে দলই এই দুইটা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক ঠিক না? বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহরে একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি ওয়ান টেস্ট, একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কো জ্বালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায় দাঁড়িয়ে শেষ আল্লাহ দাঁড়িয়ে চলে, তুমি ফেল, এই কয়ে সরিয়ে চলে যাবো। কথা কর না কেন? কিন্তু আল্লাহ ফেল করা জাত না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করাতে হবে। কি টান? আসেন সবাই আগে বসেন, এটা টান দিতে করছে। এক মাঠে দুই চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হজে যার নিয়ত আছে আপনাদের? হ্যাঁ, কারা কারা হজে যাবেন? আমি যাবো ইনশাআল্লাহ, আমি রমজান উমরায় যাবো। যাবেন? আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। যারা হজে যাবেন পকেটে যদি 100টা টাকা থাকে, হজ উপলক্ষে বুকিং দেন, দোয়া করবো আল্লাহ হজের জন্য 6 লাখ টাকা লাগবে, তুমি দিয়ে দিও। আছে পকেটে 100 টাকা? 100 টাকা করে থাকলে হজ বুকিং হিসেবে ছাত্ররা যাবে, ভিতরে যাও, যাও ছাত্ররা ভিতরে যাও, ভলেন্টিয়ার ছাত্ররা যারা আছে হজ উপলক্ষে 100টা টাকা দেবেন, মাত্র 100 টাকা। আমি দোয়া করবো আল্লাহ এই 100 টাকার ওসিলায় হজ নসিব করো, আল্লাহ উমরা নসিব করো। এর জন্য যে টাকা লাগে পিছন পাশতে আসতে হয় না, এই দিক দিয়ে যাইতে হয়, বিটারা দেহে টাকা রেডি করে আর দিতি তালে নিতে থাকো। হ্যাঁ, এই যে হজের টাকা 100 টাকা। আছেন কেউ? হজের টাকা হজ উপলক্ষে হজ বুকিং 100, এই যে রেডি হয়ে গেছে। আল্লাহ তোমার যে বান্দারা আজকে 100 টাকা হজ উপলক্ষে দিচ্ছে, বড় মহাব্বতের সাথে হজের নিয়তে দিচ্ছে, তুমি তাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো, হজে যার টাকা পয়সা জোগাড় করে দাও, সবাই বলেন আমিন। যাও যা, এই ওই চান্দুয়াটা নিছে করস ধর, দুইজন দুই দিক যা, জামার করস নে অদরিষ্ট, এই করস ধর, করস পাত, দুইজন দুই দিক যা, জামার করস ধর, পায়জামা ছিড়া নাকি? এগো ভিতরে যাও, এই যে টাকা দেন হজ উপলক্ষে 110, 20, 2, 5 যা আছে আল্লাহ আমার